হ্যালো এভরিওয়ান, অ্যাঞ্জেল রায় লাইফস্টাইল অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানটা রেডি হয়ে গেছি। এখন খুব বেশি বাজে না, সকাল 7টা সাড়ে 7টা বাজে। তো আজকে আমার যেহেতু চেক আপের ডেট রয়েছে, তার জন্য এখন বেরিয়ে পড়বো, কারণ ট্রেন ধরতে হবে। আর তোমরা তো জানো যে হসপিটালে যেতে প্রায় আমাদের বাড়ি থেকে অনেকটা টাইম লাগবে, অনেকটা লং জার্নি যাকে বলে। কারণ আমরা যদি সকালে বেরোই, এই এখন বেরোবো ধরো, আর বাড়িতে ফিরতে ফিরতে কিন্তু সন্ধ্যে 6টা বেজে যায়। তো এতক্ষণ ধরে ট্রেন, তারপরে মেট্রো জার্নি করে তারপর কিন্তু আমাদের হসপিটালে পৌঁছাতে হয়। তো বলতে বলতে ট্রেনের মধ্যে আমরা উঠে পড়েছি। আর আজকে ট্রেনের মধ্যে এত ভিড় ছিল, এত পরিমাণে ভিড় ছিল যে বসার সিট পাওয়ার মতো অবস্থা ছিল না। তো যাই হোক, আহ, যাদের আমরা যেখানটা এখন বসেছি ওখানটা কিন্তু অন্য লোক বসেছিল। তো আমাকে দেখে তারা তাদের সিটটাকে খালি করে দিয়ে আমাকে বসতে দিয়েছেন ওনারা। তো এখনো কি বলতো, এখনো মানুষের মধ্যে মানবিকতা বেঁচে আছে, এটা বলতেই হবে, মানতেই হবে। সব মানুষ যেমন ভালো হয় না, তেমন সব মানুষ কিন্তু খারাপও হয় না। এটা কিন্তু এই সময়টা বেরোলে পরে বা বিপদে পড়লে পর মানুষ তখন কিন্তু বোঝা যায় অ্যাকচুয়ালি মানুষ কতটা ভালো বা কতটা খারাপ বা কতটুকু মনুষ্যত্ব আছে না আছে, সবটাই বোঝা যায়। আর কেন জানি না, আমার যেদিন ডক্টর চেক আপ থাকে আর সেই দিনই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। দেখো, আগের মাসেও যখন আমি গিয়েছিলাম ডক্টর চেক আপে তখনও প্রচুর বৃষ্টি হয়েছিল। আবার এই মাসেও যখন ডক্টর চেক আপে যাচ্ছি তখন আজকেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তোমরা বাইরেটা দেখে বুঝতেই পারছো, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আজকে কিন্তু ডক্টর দেখাতে যাওয়ার সময় একটা মজার ঘটনা ঘটেছে, আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর তার সাথে ডক্টর কি বলেছে না বলেছে সেটাও শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। মেট্রো ধরার জন্য যখন এসকেলেটর থেকে নিচে নামছি, তো মেয়ে আমার কাছে ছিল আর ওর বাবা একটু সামনে ছিল, মানে দুটো ধাপ এগিয়ে ছিল আর কি। তো মেট্রোটা না দাঁড়িয়ে ছিল। এবার ওর বাবা কি করেছে, তাড়াতাড়ি করে গিয়ে মেট্রোর ভেতর উঠে গেছে। ভাবছে যে আমরা তো এক হাত পেছনেই আছি, আমরাও উঠে পড়তে পারবো। কিন্তু আমরা না উঠতে পারিনি, জানো তো, ওই দরজাটা না বন্ধ হয়ে গেছে। এবার আমরা প্ল্যাটফর্মের মধ্যে থেকে গেছি আর ওর বাবা মেট্রোর ভেতর মানে ঢুকে গেছে, মেট্রো ছেড়ে দিয়েছে। এবার তারপর আমার কাছে কোনো ফোনও ছিল না, কিছু ছিল না, সবই ওর বাবার কাছে ছিল, কারণ ব্যাগপত্র, ফোন, সব কিছু ওর কাছে। তো মেয়ে তো রীতিমতো কান্না শুরু করে দিয়েছে। আমার এত হাসি পাচ্ছিল, মানে কি বলবো, আমি নিজেও কেমন একটা হতভম্ব টাইপের হয়ে গেছি, যে কি করব বুঝতে পারছিলাম না। তারপর যাই হোক, 5-7 মিনিট পর আবার আরেকটা মেট্রো এলো। তবে আমার এটুকু বিশ্বাস ছিল যে ওর বাবা যেই স্টেশনে নামবে, যেখানটা থেকে উঠেছে ঠিক সেই জায়গাটাতেই নামবে। ও বুদ্ধি করে ওখানটাই নেমেছিল, আর আমিও জানি ও ওইখানটাতেই দাঁড়াবে, কারণ কি ও জানে যে আমি ওইখানটাতেই উঠবো। তো যাই হোক, ওই সোজাসুজি ও নেমেছিল, আর আমিও 5-7 মিনিট পর মেট্রো এলো, মেয়েকে নিয়ে উঠলাম। প্রচুর মেট্রোতেও প্রচুর ভিড় ছিল। তো যাই হোক, একজন ভদ্র মহিলা আমাকে অনেকটা হেল্প করেছেন, মেয়েকে কোলে নিলেন। তো আমাকে বসার জায়গা করে দিলেন। তো তারপরেই নামলাম, নামার পর তারপর বাবার সাথে দেখা হলো। তোমাদের কারো লাইফে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা আমাকে কমেন্ট করে জানিও তো। এইরকম আমার লাইফে কিন্তু এটা ফার্স্ট টাইম এরকম ঘটনা ঘটলো, এর আগে কিন্তু কখনো ঘটেনি, জানো তো। তো তাই ভাবলাম তোমাদের সাথে এটা একটু শেয়ার করি। ভালো হতো যে ওই টাইমটা যদি আমার কাছে ফোন থাকতো, তাহলে তোমাদেরকে ক্যামেরা করে, মানে ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু আমার কাছে কোনো ফোন টোন কিছু ছিল না। তো তাই কিছু ভিডিও করে তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি হাওড়া স্টেশনে প্রায় পৌঁছে গেছি। তারপর এখান থেকে ডাক্তার দেখাতে গিয়ে কিন্তু বড়সড় একটা বিপদের সম্মুখীন হয়েছিলাম আজকে, কারণ বাচ্চার কোনো হার্টবিট পাওয়া যাচ্ছিল না। তো সেই কথাটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে পারিনি, তার কারণ কোনো ভিডিওই করা হয়নি। এত মানে একটার পর একটা দুর্ঘটনা ঘটেই চলেছিল আমাদের সাথে। তো যার জন্য কোনো ভিডিওই করা হয়নি। তো নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।